তা আমাদের তদন্ত চলাকালীন এই সময়কালের মধ্যেই যে আজকে যে মেয়েটার বাবা এসে কোতোয়ালি থানাতে একটা এজাহার দায়ের করেছেন, সেখানে তার মেয়ে আত্মহত্যা করেছেন এই মর্মে জানান আমাদেরকে, এবং সেখানে একজনকে দোষী করা হয়েছে, তার নামে অভিযোগটা করা হয়েছে। তার নাম শাহরিয়ার আহমেদ শাকিন, তার পিতার নাম ফুরকান আলী, তার বাড়ি ধাপ চিকলিভাটা এদিকে। সে মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তা তার মেয়ের বাবা যখন আমাদের কাছে আসে এবং এই অভিযোগটা করে, তার অভিযোগের প্রেক্ষিতে আমরা ছেলেটাকে হেফাজতে নিই এবং তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আমরা জানতে পারি যে তার সাথে তার সম্পর্ক ছিল। তা আসলে এই মেয়ের বাবা ওই ধরনের একটা অভিযোগ করেছেন যে তার সম্পর্কের ক্ষেত্রে বা সম্পর্কের কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে, মেয়েটা আত্মহত্যা করে থাকতে পারে। তা এই জন্যই আমরা তাকে আটক করেছি এবং মেয়ের বাবার এজাহারের ভিত্তিতে তাকে আমরা আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাই এই বিষয়ে আসলে এখনই ফাইনাল কিছু বলা যাচ্ছে না, আমাদের তদন্ত চলছে। এই তদন্তের শেষেই বলা সম্ভব হবে মেয়েটার আত্মহত্যা করেছে কিনা বা মেয়েটার অ্যাক্সিডেন্টাল কিনা, এবং এর পিছনে কে বা কারা জড়িত আছে, কে বা কারা দোষী, এসব কিছু আসলে তদন্তের শেষেই বলা সম্ভব হবে। তো এখনো আমাদের তদন্ত চলছে। তা এটুকুই আমাদের কাছে এখন পর্যন্ত। আপনি বললেন যে ইজাহারের পরে গ্রেফতার হয়েছে, আমরা ওখানে থানায় ছিলাম, ইজাহারের অনেক আগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আমার সাথে সে ফুটে যাচ্ছে। আচ্ছা, একটা ইজাহার তারপরে আগে একজন মেডিকেল স্টুডেন্টকে গ্রেফতার করার পদ্ধতি যৌক্তিক হয়েছে। আর আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, মেয়েটা ইন করা থেকে শেষ পর্যন্ত প্রায় 51 মিনিটের সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেখানে তার সাথে কেউ ছিল না, শুধু সে মোবাইলে কথা বলছিল। এই শুধুমাত্র মোবাইলে কথার ভিত্তিতে কিভাবে একটা ছেলেকে, একটা মেডিকেল স্টুডেন্টকে আপনারা গ্রেফতার করলেন, অথবা এজাহারের আগে গ্রেফতার কেন করলেন, এটা আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে। এজাহারের আগে তার বিরুদ্ধে যখন আমরা একটা কগনিজেবল অফেন্সের প্রমাণ পেয়েছি যে এই ঘটনাটার সাথে সে জড়িত থাকতে পারে, তখনই আমরা তাকে হেফাজতে নিয়েছি। তারপর মেয়ের বাবার যে লিখিত অভিযোগ, এটার পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। আর আপনি যে বিষয়টা বলছেন যে তার যে ওই সময়ে সে এখানে উপস্থিত ছিল না, এটাও আমরা নিশ্চিত হয়েছি। ওই সময়ে সেই ছেলে, যে ছেলেটাকে আমরা হেফাজতে নিয়েছি বা আটক করেছি, সেই ছেলের অবস্থান এই হোটেলে ছিল না বা আশেপাশেও ছিল না, সে অন্যত্র ছিল। কিন্তু তাদের মধ্যে একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। এটা মেয়ের পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে বা ছেলের সাথে কথা বলেও আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। এবং এইরকম ক্ষেত্রে তার প্ররোচনা থাকতে পারে বা তার অ্যাবেটমেন্ট যেটা, এটা থাকতে পারে, এই আশঙ্কা। এবং এর চেয়ে বড় কথা হচ্ছে যে মেয়ের বাবা আমাদের কাছে এজাহার দিয়েছেন, তার এজাহারের ভিত্তিতেই আসলে তাকে আটক করা হয়েছে। না, এইটা আমরা প্রাথমিক একটা প্রমাণ পেয়েছি যে মেয়ের বাবা যে ধরনের অভিযোগ করেছে এবং তার সাথে তার যে কল লিস্ট, কল ডিটেল রেকর্ড, এগুলো আমরা অ্যানালিসিস করেছি। করার পরে আমরা একটা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি যে এই ছেলেটার সাথে এর একটা সম্পর্ক ছিল। এবং মেয়েটার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথেও আমরা কিছু কথা বলেছি এবং কিছু আমরা গুজবের কথাও শুনেছি, যেগুলো আমরা কিছুটা ভেরিফাই করে সত্যতাও পেয়েছি। পাওয়ার পর প্রেক্ষিতে আসলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে এরকম একটা কিছু থাকতে পারে। আর আসলে এটা আমি আবারও বলছি যে এটা কোনো কনক্লুসিভ প্রুফ না। আমরা এটা তদন্ত শেষ হয়নি, জাস্ট আজকে এজাহার হয়েছে, আজকে তদন্ত শুরু হয়েছে মাত্র। এটা শেষ হলে সে যদি নির্দোষ হয় বা সে যদি দোষী হয়, এটা তদন্তের শেষেই আসলে ফাইনালি বলা যাবে। এখন পর্যন্ত এটা বলার কোনো সুযোগ নেই। অভিযোগে কি আরো অজ্ঞাত কারো নাম উল্লেখ করা, মানে অজ্ঞাত কয়েকজন কেউ আছে কিনা? আচ্ছা, এখন অভিযোগে থাকতে পারে। এখন সেটা আমরা বললাম তো, এটা জাস্ট আজকে কিছুক্ষণ আগে এজাহারটা হয়েছে, এটা মানে কয়েক মিনিট আগের বা 1-2 ঘন্টা আগের ঘটনা। এটা এখনই কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না। মানে আমরা একদিনের মধ্যে এই চার্জশিট দেওয়া বা অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম বলা কিন্তু সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার।